তাই এই ছেঁড়া বাগান বিরহ ব্যথা বলো মনে বইছে হাসি আর খাবে আজ ছেড়ে চলেছি সব মায়া আর সুশাসন তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিধায়ী نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ভ্রমরে আগুনা হাজি শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2026 সালের বিদায়ী পরীক্ষার্থীদের সংবাদ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং মঞ্চ সম্মুখে উপবিষ্ট আমার প্রান্তীয় ভাই ও বোনেরা, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায় শব্দটা সহজ হলেও হাজারো কঠিনতায় আবদ্ধ, তাই তো বিদায় কঠিন, বিচ্ছেদ কঠিন। বিদায় শব্দটার মধ্যে কতটা কষ্ট লুকানো আছে তা হয়তো আজ আমরা সত্যিকারের অনুভব করছি। আজ মনে হচ্ছে এই তো সেদিন প্রথম এসেছিলাম, কত অচেনা ছিলাম, আর আজ বিদায়ের মুহূর্তে সবাই কত আপন হয়ে গেছি। হাসির সেই দিনগুলো, ছোট ছোট দুষ্টুমি আর ক্লাসে বসে কাটানোর সময় সব আজ আমাদের কাছে স্মৃতি হয়ে যাবে। আসলে আমি যেদিন এই প্রতিষ্ঠানে প্রথম এসেছিলাম খুব কেঁদেছিলাম, আমি যাব না যাব না যাব না, কিন্তু কে শুনে কার কথা, আম্মুর খেলানিতে এটিকে আশা লাগতো। তারপর ধীরে ধীরে গড়ে উঠে এই প্রতিষ্ঠানের সাথে আন্তরিক একটা সম্পর্ক। এভাবে আমাদের মাদ্রাসার জীবনটা শেষ হয়ে গেল। আজকের পর থেকে আমাদের কাছে সবকিছুই অতীত হয়ে যাবে। আসলে আমার কথা ওইটাই, ভুমরে আগুনা দাখিল মাদ্রাসা এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। একটা কথা শুনতে তিক্ত লাগলেও এটা সত্যি যে একদিন আমাদের সবাইকে প্রাণের ক্যাম্পাস ছেড়ে চলে যেতে হবে। তখন আমি বলবো না আমি ভুমরে আগুনা দাখিল মাদ্রাসায় পড়ি, তখন আমি বলবো আমি ভুমরে আগুনা দাখিল মাদ্রাসায় পড়তাম। তখন আমি বলবো না আমি মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো আমি মাদ্রাসার মাঠে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করতাম। এভাবেই সবকিছু স্মৃতি হয়ে যাবে। আর হ্যাঁ, আজকের দিনটাই আমাদের জন্য শেষ দিন। আজকের পর থেকে সবকিছুই আমাদের কাছে স্মৃতি হয়ে যাবে। আসলে আজকের এই পরিস্থিতিটা আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। আমি হয়তো এই প্রতিষ্ঠানে অনেক সময় অনেক বক্তব্য দিয়েছি, তখন আমার কথা একটা স্পিড ছিল, কিন্তু আজকে কি বলবো, আমার ভাষা আমি হারিয়ে ফেলেছি। আসলে পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমরা চিরকালে পৃথিবীতে থাকবো না। ঠিক তেমনি ভাবে এই মাদ্রাসার ক্যাম্পাসটা আর আমাদের শিক্ষক শিক্ষিকারা সবাই আমার কাছে অনেক প্রিয়, কিন্তু আফসোস বাস্তবতার প্রেক্ষাপটে আমরা তাদের কাছে চিরজীবন থাকবো না। আজ যখন শেষবারের মতো ক্লাসরুমে বসেছিলাম তখন আমার মনে হচ্ছিল সবকিছুই যেন থেমে যাক, সময়টা যেন আর একটু দাঁড়িয়ে থাকে। একের পর এক সব স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছিল। ঠিক তখনই আমার কানে ভেসে এলো সেই ঠিক ঠিক শব্দটি। তাকিয়ে দেখলাম ঘড়ি চলছে। ঘড়ির কাঁটার সেই প্রতিটা ঠিক ঠিক শব্দই যেন আমাকে বলছিল, মন খারাপ করো না, আমি কারোর জন্যই থেমে থাকি না, তোমাকে এগিয়ে যেতে হবে। ধীরে ধীরে আমি উঠে চলে আসছিলাম, একবার পিছন ফিরে তাকালাম, তখন আমার মনে হলো এই ক্লাসরুমে দরজা জানালা বেঞ্চ সবকিছুই যেন আমাকে বলছে, তুমি যেও না, অন্তত আর একটা মিনিট হলেও থেকে যাও। বিশ্বাস করো, থাকতে আমিও চেয়েছিলাম, কিন্তু পারিনি। সময়ের এই অবিরাম স্রোত আমাকে থাকতে দেয়নি। সময়কে আমি খুব আফসোস করে বলছিলাম, আমি জানি সময় তুমি চলমান। এভাবে দীর্ঘদিন ধরে প্রিয়জনদের সাথে কাটানো সময়গুলো এভাবে তুমি কেটে নেবে আমি কখনো কল্পনাও করে নাই। সময় তোমার কি একটু দয়া মায়া নেই? তুমি এত নিষ্ঠুর কেন? সময় শোনেনি আমার কথা। সময়ের সেই বহমানতায় আজকে আমাকে আসতে হলো এই বিদায়ের অনুষ্ঠানে। আজকের পর থেকে আমাদের কাছে সবকিছুই অতীত হয়ে যাবে। আজকের পর রহিম হুজুর আমাদের আর বলবে না, কালকে থেকে কেউ ভিন্ন ড্রেস নিয়ে আসবে না। আমাদের প্রিয় শিক্ষকদের অনুপ্রেরণামূলক কথাগুলো আর শোনা হবে না। খুব মিস করবো সবকিছু। এতদিন ধরে আমাদের শিক্ষকরা আমাদের পেছনে যে শ্রম বের করেছেন তা সত্যিই বলার নয়। তাই তাদেরকে ধন্যবাদ দিয়ে আজ আমি ছোট করবো না। তবে আল্লাহ তাআলার কাছে আমার শুধু একটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদের শিক্ষকদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ইনশাআল্লাহ আপনাদের এই আদর্শকে বুকে ধারণ করে একদিন আলো ছড়াবো ঠিক দিগন্তে। আর আমার জুনিয়র ভাই বোনেরা যারা আছো, তোমাদেরকে কতটা ভালোবাসা দিতে পেরেছি ঠিক জানি না, কিন্তু তোমাদের কাছ থেকে যে সম্মান পেয়েছি তা আজীবনেও ভোলার নয়। তাই তোমাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিবে। আসলে
সবচেয়ে দামি তো তারাই যাদের ছাড়া সকল ছাত্রছাত্রী অজ্ঞ ছিল। তাই যাবার আগে তাদের নিয়ে কিছু বলি, তাদের নিয়ে কত স্বপ্ন বুকে বয়ে চলি। আপনারা ভালো থাকবেন স্যার, আপনাদের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন আঁকবেন বুকে। ইনশাআল্লাহ একদিন আপনাদের ভালোবাসায় দেশের নীল আকাশটায় রাঙা সূর্য উঠবে জেগে। চলে যাচ্ছি না, রেখে যাচ্ছি চিঠি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।